এই দুনিয়া সেই দুনিয়া, এর দূর দুনিয়া লই ওই আমগো তো মুস্তারি, এর দূর দুনিয়ার ক্ষমতা পাই ওই নামাজ পড়ি না, এর দূর দুনিয়ার ক্ষমতা পাই ওই নেতা নেত্রী একটু বাহবা পাই ওই আল্লাহরে বলে গেছি, রাসূলরে বলে গেছি, নবীরে বলে গেছি, আজকে সুন্নাত বলে গেছি, সব বলে গেছে। হায় হায়, আমি তোমারে বলি যুবক, ও বৃদ্ধ বাবা, একবার চিন্তা করো না, তোমার কবরটায় গেলে তোমার কোনো নেতা তোমার সাথে থাকবে না। থাকবে নেতা? যাইবনি? যার লাগে কইছেন আমার নেতা তোমার নেতা, তার উপরে সব খেতা কইছেন না, মাইরালা দৈরালা চিত্তয়া ভৈরালা, কবর যায় দেখবেন কেউ নাই, শুধু আমনই হত্যে কাটতে রয়েছেন, ঠিক কিনা? আর কবরে আল্লাহ কবর যে নেতার হিসাব পরে, তুই আগে তোর খেতার হিসাব দে বেটা। ফজরের নামাজ কয় ওয়াক্ত পড়ছস ক, জোহরের নামাজের সময় কি করছিলি বল, এশার সময় কি করছিলি, ফজর গেল তোর ঘুমায়া, জোহর গেল তোর কাজে কর্মে, আসর মাগরিব গেল হেলায় হেলায়, এশা চলে গেল অবহেলায়, ঠিক কিনা? এইবার আল্লাহ তাআলা বলে বান্দারে এবার আমারে বুঝা, দুনিয়ায় যে আমি তোরে পাঠাইলাম তুই কি করে আসলি একটু আমারে বল। আল্লাহ সেই দিন বলবে, আর সব হিসাবের মধ্যে সর্বপ্রথমে আপনারে নিবে। আল্লাহ কবে যে আগে তুই কাজ কর, নামাজের হিসাবটা আগে দে। কিসের হিসাবটা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। গোলাম, তুই আগে আমারে নামাজের হিসাবটা একটু বুঝাই দে। তুই কতদূর পরিমাণে শয়তানি করছস? তুই নামাজ বাদ দিয়া ফোনদামি শয়তানি, টিভি দেখা, সিনেমা দেখা, বেডি লইয়া হুইত্যা ধর, নামাজ ছাইরা তুই আগে নামাজের হিসাবটা দে। এটা আল্লাহর ফায়সালা। কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। তাহলে আমরা নামাজের প্রতি যত্নবান হব তো ইনশাআল্লাহ। নামাজ পড়তেন না কেডা কেডা? হাত ফড়ি তুল্লা দেখান। মাশাআল্লাহ, বুঝছেন সবাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে তো ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু ফজরের নামাজই না, বাকি সারা জীবন ফরম লাগবো, বাকিটাও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানায় দেখ পড়ি, আমিন। আমার বাবারা, ভাইরা, আপনারা আমার সামনে যারা বসছেন, এই যে কথাগুলো বলছি, আল্লাহ আগে আমারে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক পড়ি, আমিন।